নমস্কার, কথামৃত ভবন রামকৃষ্ণ মঠ থেকে আমি ডক্টর পি কে দাস কথা বলছি। আমাদের আজকের এই শিশু স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে আজকে আমি একটি নতুন ডিজিজ, ভাইরাল ডিজিজ নিয়েই হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এটা একটা, এই ভাইরাসটার সম্বন্ধে কি করে না করে এবং তার ক্ষতিকারক দিক এবং বিশেষ তার জটিলতা, কমপ্লিকেশন, এটা নিয়েই ডিসকাশন আজকে। এটা পেরেন্টস এবং কেয়ার গিভার্স প্রত্যেকেরই পক্ষে খুবই মূল্যবান একটা বিষয়। কেন অ্যাডোলেসেন্টস, ইয়াং অ্যাডোলেসেন্টস এজ গ্রুপের মধ্যে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এটাকে আটকানোর জন্যে আমাদের খুবই প্রয়োজনীয় বিষয় একটি। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা একটা ডিএনএ ভাইরাস। ইনফেকশনস এটা করে, most HPV infections are transient, self-regressing and benign, though persistent genital infection with certain viral genotypes can lead to development of anogenital precancers and cancers. বলছে যে এই ভাইরাসটা যদি ভিতরে এসে যায় তাহলে অধিকাংশ ক্ষেত্রে এটা সেলফ রিগ্রেসিং, এটা ডিএনএ একটা ভাইরাস অ্যান্ড বেনাইন ভাইরাস, কিন্তু পারসিস্টেন্ট জেনিটাল ইনফেকশন যদি থাকে উইথ সার্টেন ভাইরাল জেনোটাইপস ক্যান লিড টু ডেভেলপমেন্টাল অফ অ্যানোজেনিটাল প্রিক্যান্সার্স এবং ক্যান্সার, প্রিক্যান্সার্স কন্ডিশন এবং ক্যান্সারও প্রডিউস করতে পারে। বলছে যে প্রেসেন্স অফ অঙ্কোজেনিক HPV DNA has been demonstrated in 99% of cervical cancer cases. এই যে oncogenic potentiality of this virus has been demonstrated in 99.7% of all cervical cancer cases. এই কেসের সঙ্গে, এই ক্যান্সারের সঙ্গে যারা যুক্ত তাদের 99% ক্ষেত্রে HPV ভাইরাসের ডিএনএর একটা যোগ রয়েছে, এটা প্রুভড। Based on the association of cervical cancer, genital HPVs are further grouped into high risk group এবং low risk group. Indian women, the most common prevalent genotypes are HPV 16 and 18, 16 এবং 18, আর non-oncogenic HPV serotype 6 and 11 contributes to over 90% of benign genital infections, genital warts, মানে আঁচিল টাইপের, এইগুলো কিন্তু করে 90% ক্ষেত্রে। কোনটা 6 এবং 11 সেরোটাইপস, আর 16 এবং 18 বেশলি অঙ্কোজেনিক পোটেনশিয়ালিটি এই ভাইরাসে রয়েছে এবং তারা ক্যান্সার প্রডিউস করার ক্ষমতা রাখে। In addition, HPV has been implicated in anal, penile, vulvar, vaginal and oropharyngeal cancers. এই সব জায়গায় ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু HPV ভাইরাসের রোল রয়েছে এবং they can produce cancers in this region. অতএব মরবিডিটি, মর্টালিটির ব্যাপারে বলছে যে গ্লোবালি ক্যান্সার অফ দি সার্ভিক্স ইউটেরাই, ইউটেরাসের সার্ভিক্স ইউটেরাই যে ক্যান্সারটা ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার অ্যামং ওমেন উইথ অ্যান এস্টিমেটেড প্রায় 6,12,000 নিউ কেসেস অ্যান্ড 3,41,000 ডেথস ইন 2020-তে হয়েছে। ও বাবা, কি সিরিয়াস! 3,41,000 deaths in 2020. About 86% of the cases, তাহলে এটা খুব সিরিয়াস
ডেথ টোলও কিন্তু এখান থেকে হয়েছে। 86% of the cases occur in the developing countries, representing 13% of the female cancers. এই মেয়েদের ক্যান্সারের 13% ক্যান্সারের ক্ষেত্রে এই এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসটা দায়ী। ইন মেনি কান্ট্রিজ বলছে সার্ভাইকাল ক্যান্সার এক্সিডস 25 per 1 lakh population. Southeast Asian countries, South and Southeast Asia, age standardized incidence rates is 25 per lakh population. কম নয়। In India, cancer of the cervix uteri is the second most important cancer in women. ভারতীয় ডেটা বলছে যে আমাদের এই ইউটেরাইন ক্যান্সারটা is the second most important cancer in women. বলছে cervical cancer is essentially a preventable cancer. একটা প্রিভেন্টেবল ক্যান্সার, অথবা এটা ভ্যাকসিন দিয়ে এই ক্যান্সারটা প্রতিরোধ করা যায়, এই কথা কিন্তু বলা হয়েছে। Kind with well-organized programs to detect and treat precancerous abnormalities and early-stage cervical cancer can prevent 80% of these cancers. বলে যেখানে ওয়েল অর্গানাইজড প্রোগ্রামস টু ডিটেক্ট অ্যান্ড ট্রিট প্রি ক্যান্সারাস অ্যাবনর্মালিটি ট্রিট করার ব্যবস্থা রয়েছে এবং সেখানে কন্ট্রোলের ব্যবস্থা পুরোপুরি, আর্লি স্টেজ সার্ভাইকাল ক্যান্সার ক্যান প্রিভেন্ট আপ টু 80% অফ দিস ক্যান্সার। 80% ক্যান্সার কিন্তু প্রিভেনশন হতে পারে, এটা কিন্তু খবর। It has been shown that it is possible to screen and treat cervical cancer in early stages with high success even in rural India. অনেকেই কিন্তু এই ক্যান্সারের ব্যাপারে জানেই না। 80% ক্ষেত্রে বলছে যে most women reported limited to no knowledge of cervical cancer, 84%. And pap smear test 95% মানুষ কিন্তু এটার ব্যাপারে কিন্তু জানেই না, কিন্তু এটা একটা স্ক্রিনিং প্রসিডিওরের মধ্যে প্যাপ স্মিয়ার টেস্ট এবং এটা একটা ডায়াগনস্টিক প্রসিডিওরের মধ্যেই এটা রাখা হয়েছে। Implement national screening program, large investment has been made in terms of logistics and training of the healthcare personnel. আচ্ছা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস প্রিভ্যালেন্স ইন মেন, মেনের মধ্যেও আছে, ফিমেলের মধ্যেও আছে, এটা খবর। এবার প্যাথোজেনটাকে বলছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16 এবং 18 কজ অ্যাবাউট 70% অফ অল কেসেস অফ ইনভেসিভ সার্ভাইকাল ক্যান্সার ওয়ার্ল্ড ওয়াইড। 16 এবং 18 অ্যান্ড টাইপ 16 হ্যাভিং দ্য গ্রেটেস্ট অঙ্কোজেনিক পোটেন্সিয়াল। The distribution of HPV types varies among geographical region, but the dominant oncogenic type in all regions of HPV 16. এই HPV 16ই হলো সবচাইতে অঙ্কোজেনিক পোটেনশিয়ালিটি রয়েছে। এটা ইট ইজ বিন রিপোর্টেড লাইক দিস। লো রিস্ক HPV টাইপস 6 এবং 11 আর রেসপন্সিবল ফর অ্যাবাউট 90% অফ অ্যানোজেনিটাল ওয়ার্ডস, 6 এবং 11, অ্যান্ড অলমোস্ট অল রিকারেন্ট রেসপিরেটরি প্যাপিলোম্যাটোসিস। এই রিকারেন্ট রেসপিরেটরি প্যাপিলোমাস এগুলো 90% ক্ষেত্রে কিন্তু এই 6 এবং 11 এইগুলোই করে, এগুলো ওয়ার্ডস করায় এবং এই প্যাপিলোমাগুলো করায়। In India, high-risk HPV types were found in 97% of the cervical cancers. A high-risk HPV type মানে যার কিন্তু অঙ্কোজেনিক পোটেনশিয়ালিটি সবচাইতে বেশি, are found in 97% of the cervical cancers.
globally 70% of all ICC are caused by HPV 16 এবং 18। আইসিসি বলতে কার্সিনোমাটাকেই বলে যে কার্সিনোমাটাকেই বলা হয়েছে ইনসেল কার্সিনোমা। Approximately 90% of the squamous cell carcinoma which are positive for HPV DNA are related to HPV type 16, 18, 45, 31, etc. Protective immunity. Approximately half of all women infected with HPV develop detectable serum antibodies. তারা কিন্তু অ্যান্টিবডি প্রডিউস করে, বাট দিস অ্যান্টিবডিজ ডু নট নেসেসারিলি প্রোটেক্ট এগেইনস্ট সাবসিকুয়েন্ট ইনফেকশন বাই দ্য সেম এইচপিভি টাইপ। তারা কিন্তু একবার ঢুকে গেলে তারা কিন্তু আর কিন্তু প্রিভেন্ট করার ক্ষমতা আর কিন্তু থাকে না। দে আর নোন অ্যাজ নন নিউট্রালাইজিং অ্যান্টিবডিজ। The neutralizing antibodies are best characterized by most type-specific HPV antibodies, which are those directed against L1 protein of the virus, which is the main capsid protein. L2 টা genital warts produce করে and L1 টা এটা oncogenic virus, which is the main capsid protein. Human papilloma ভ্যাকসিন, এবার ভ্যাকসিন নিয়ে বলা হচ্ছে, অতএব এত সত্ত্বেও কিন্তু আমাদের বিশেষ প্রয়োজন হলো ভ্যাকসিন দিয়ে এই ইনফেকশনটা রাইট টাইমে প্রপার ডোজ দিয়ে ঠিক প্রপার ভ্যাকসিনটাকে কোয়াড্রুভ্যালেন্ট ভ্যাকসিন এটাকে কিন্তু দিয়ে আমাদের অসুখটাকে আটকাতে হবে। ক্লিনিক্যাল ট্রায়ালস উইথ দিস ভ্যাকসিনস হ্যাভ ইউজড এফিকেসি ইগেইনস্ট সার্ভাইকাল intraepithelial neoplasia, cervical intraepithelial neoplasia, 2/3, and adenocarcinoma in situ AIS caused by HPV strains। এইগুলো দিয়ে এফিকেসি এগেইনস্ট এই ধরনের এর বিরুদ্ধে এই ধরনের অসুখগুলোর বিরুদ্ধে নিওপ্লাজমের বিরুদ্ধে এই কিন্তু এটা কাজ করে, এই ভ্যাকসিনটা বলা হয়েছে। This vaccine do not protect against serotype with which the infection has already occurred before vaccination. ভ্যাকসিন দেওয়ার আগে যদি ইনফেকশনটা এসে গিয়ে থাকে তাহলে কিন্তু এটাকে কিন্তু প্রোটেক্ট করতে পারবে। ডু নট প্রোটেক্ট এগেইনস্ট সেরোটাইপস, যদি এর আগে এসে গিয়ে থাকে তাহলে কিন্তু প্রোটেক্ট করতে পারবে। হায়ার ইমিউন রেসপন্স ইজ সিন ইন প্রি অ্যাডোলেসেন্ট থ্রু 9 থেকে 13 বছরের। হায়ার ইমিউন রেসপন্স এই 9 থেকে 13 বছরের মধ্যে দিলে সবচাইতে বেশি ইমিউন অ্যাজ কম্পেয়ার টু অ্যাডোলেসেন্টস অ্যান্ড ইয়াং অ্যাডাল্টস। All the 3 vaccines have been licensed in several countries of the world over. বলছে these vaccines are equally safe and have shown nearly comparable protection against precancerous and other anogenital lesions caused by respective virus vaccine related HPV types during the 10 থেকে 14 বছরের মধ্যে। Equally safe and have shown nearly complete protection against precancerous and other anogenital lesions caused by the respective vaccine related to HPV types during the 10 to 14 years of age। তাহলে এই বছরের মধ্যে যদি দেওয়া সম্ভব হয় তাহলে complete protection against these precancerous conditions এবং other anogenital lesions caused by this respective vaccine, it becomes successful. The consistency of this observation strongly suggests the similar high rates of protection can be expected also against cervical cancer.
efficacy, additionally, 99 to 100% efficacy has been against vaccine type related to genital warts, vaginal intraepithelial neoplasia, vulvar intraepithelial neoplasia, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ এগুলো করতে পারে। অতএব দিস ভ্যাকসিন ইটস এ পোটেন্ট ভ্যাকসিন এবং ভেরি ইম্পর্টেন্ট ভ্যাকসিন। বলছি আমাদের মতন দেশে এই কোয়াড্রিভ্যালেন্ট ভ্যাকসিনস রিসেন্টলি এসেছে এবং আগেও ছিল, কিন্তু আমাদের ইন্ডিয়ান কোম্পানি সিরাম ইনস্টিটিউট এরাও কিন্তু তৈরি করেছে এবং খুব সাকসেসফুলি ইট হ্যাজ বিন রিপোর্টেড যে সার্ভোভ্যাক বলে একটি ভ্যাকসিন, এটা কিন্তু 1000 টাইমস হায়ার দ্যান দি বেসলাইন টাইটার এগেনস্ট অল টার্গেটেড এইচপিভি টাইপস। মানে এটা দিয়ে মানে হাইট লেভেল অফ টাইটার এটা কিন্তু প্রডিউস করতে পারে এই ধরনের ভ্যাকসিন। পোস্ট ভ্যাকসিনেশন অ্যাট 7th month time point, a 100% seroconversion was reported across all over vaccine type, all 4 vaccine type, মানে 6, 11, 16 এবং এই 18 এই টাইপসের বিরুদ্ধে কিন্তু 100% সেরো প্রোটেকশন প্রডিউস করে, এটা কিন্তু রিপোর্টে বলা হয়েছে। অতএব সেফটি প্রোফাইলের মধ্যে অনেকগুলো ইন্ডিকেশনসের মধ্যে সার্ভাইক্যাল, ভালভার, ভ্যাজাইনাল, অ্যানাল ক্যান্সার, এই ধরনের জায়গায় ক্যান্সার এটা আটকাতে পারে। জেনিটাল ওয়ার্টস caused by HPV types H and 11, genital warts, CIN grade 2-3, cervical AIS and SIN, এগুলো কিন্তু পুরোপুরি থাকলে এগুলো আটকানোর ক্ষমতা কিন্তু এই ইন্ডিকেশনে কিন্তু দেওয়া যেতে পারে। আচ্ছা, এখানে বলা হয়েছে আইএপি ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের আমাদের রেকমেন্ড করা হয়েছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিনস, এতে 9 থেকে 14 বছরের বয়সে মেয়েদের মধ্যে in 2 doses series with a minimum gap of 6 months between the dose, এটা দুটো ডোজ দিলেই হয়ে যাবে, 6 মাস গ্যাপ দিয়ে 9 থেকে 14 বছরের মধ্যে। 9 থেকে 14 বছর বয়স 2 ডোজ সিরিজ উইথ এ মিনিমাম ইন্টারভ্যাল অফ 6 মান্থস বিটুইন দ্য ডোজেস, 0 থেকে 6 মান্থসের দুটো ডোজই দেওয়ার কথা বলেছে। 15 থেকে 45 বছর বয়সী মেয়েদের মধ্যে এটা 0 to 6 তিনটে ডোজ কিন্তু আইএম দিতে হবে, ডেল্টয়েডের ইনসারশনে আমাদের দিতে হবে এই জায়গায়। অতএব ওখানে কিন্তু তিনটে 0, 2 এবং 6 দেওয়ার জন্য বলা হয়েছে। অতএব আপনাদের খবরের জন্য জানানো হলো আজকে আমাদের হাতে খুবই কম সময়, কিন্তু এর মধ্যেও এই ডিজিজটা সম্বন্ধে আপনাদের আশা করা যায় আপনারা বুঝতে পারছেন খুবই ইম্পর্টেন্ট, প্রয়োজন। আজকে আমাদের বোধহয় সময়ও নেই, তাই তো? অতএব খুব তাড়াতাড়ি আমি প্রায় শেষ অবস্থা আমাদের হয়ে গেছে ডিসকাশনটা। অতএব জিনিসটা এইটাই বলা হলো যে এই অনকোজেনিক পোটেনশিয়ালিটি অফ দিস এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই ভাইরাসটা ইউজুয়ালি সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে মেয়েদের অ্যাফেক্ট করে এবং ছেলেদেরও জেনিটাল ওয়ার্টস এই ধরনের খারাপ এবং আরও অনেক ওরাল ক্যান্সার এবং প্যাপিলোমাস এই ধরনের লিশন টিশনগুলো তৈরি করে। অতএব এইগুলোর প্রোটেকশানের জন্য আমাদের দোজ হু ক্যান অ্যাফোর্ড, এগুলো হলো গভর্নমেন্ট লেভেল থেকে তো দেওয়া সম্ভব এখনো পর্যন্ত হয়নি, কিন্তু তত যারা পারবে কিন্তু তাদের কিন্তু এই বয়সের মধ্যে 9 থেকে 14 বছরের মধ্যে দুটো ছেলে এবং মেয়ে প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু দুটো ডোজ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, আমাদের দুটো ডোজ আইএম 6 মান্থস গ্যাপ দিয়ে এটা কিন্তু দিলে ইটস এ কোয়াইট সেফ ভ্যাকসিন এবং দিলে আমরা এই ধরনের
এত ধরনের ওয়ার্ল্ড ওয়াইড এই সার্ভাইকাল ক্যান্সার মেয়েদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্সার মেয়েদের মধ্যে। অতএব এইটা কিন্তু আটকানোর রাস্তা কিন্তু আমাদের রয়েছে। অতএব সেটা আপনাদের জ্ঞাতার্থে, আপনাদের নলেজের জন্য জানিয়ে দেওয়া হলো, এটা কিন্তু দিতে হবে মেয়ে ছেলে প্রত্যেকেরই। এই অতএব আশা করা যায় আপনারা এই নলেজটুকু নিলে আমাদের বাচ্চারাই, ছেলে মেয়েরাই, এই ইয়াং অ্যাডোলেসেন্টস, এদের এই সমস্ত অসুখ বিসুখের হাত থেকে আমরা কিন্তু প্রোটেকশন পেতে পারি, সুরক্ষা পেতে পারি। যদি কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো প্রশ্ন কি আছে দেখো তো, থেকে থাকে তাহলে কিন্তু আপনারা পাঠাবেন, অথবা সামনের দিনও আলোচনার জন্য রেখে দেওয়া যেতে পারে। আপনাদের আজকে হ্যাপি নিউ ইয়ার। আজকে নতুন বছরে 2025 সালে প্রথমেই আমাদের জানিয়ে দেওয়া উচিত ছিল। আজকে হ্যাপি নিউ ইয়ারের, নতুন বছরের শুভেচ্ছা আপনাদের জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্বাস্থ্য নিয়ে থাকুন, তার জন্যেই আজকে এই প্রতিবেদনটাও রাখা হয়েছে। আজকে আমাদের হ্যাপি নিউ ইয়ার্সের প্রোগ্রাম থাকা সত্ত্বেও আমি কিন্তু এসছি এই কারণে যে বিশেষ করে নিউ ইয়ার্সের, নববছরের বিশেষ মেসেজটা দেওয়ার জন্য। এত বড় একটা ভাইরাল ডিজিজ, এটাকে আটকানোর জন্য এই ধরনের ভ্যাকসিন দিয়ে আমাদের সুরক্ষা করতে হবে, রাখতে হবে। অতএব আপনাদের ফর ইয়োর নলেজ, ফর দ্য সেফটি অ্যান্ড প্রোটেকশন অফ আওয়ার চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস, আমাদের তাদের জন্যেই এই ভ্যাকসিনের ব্যবস্থাটা করা যেতে পারে। সবাইকেই এই সুরক্ষাটা নিতে হবে। নমস্কার। আজকে আপনাদের কাছ থেকে